হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে গত 8/7/2026 তারিখে, যেটা ইউডাইস প্লাস নিয়ে। ইউডাইস প্লাস নিয়ে ইতিমধ্যে আপনারা বিভিন্ন মাধ্যম থেকেই খবর পাচ্ছেন। অ্যাকচুয়াল যে নোটিফিকেশন দেওয়া হয়েছে তাতে কি বলা হয়েছে সেই বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে জানাবো। স্মারক সংখ্যা 24/MIS/PB SSM। প্রাপক হচ্ছে পৌর কমিশনার KMC, প্রধান সচিব GTA এবং জেলা শাসক সকল জেলা। দেখে নেব এখানে কি বলা হয়েছে। তার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে পাশের বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। তো দেখুন কি লেখা রয়েছে। মহোদয়া মহোদয়, আপনি অবগত আছেন যে ইউডাইস প্লাস হলো দেশের বিদ্যালয় শিক্ষার তথ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাণ্ডার এবং এটি রাজ্য ও জাতীয় উভয় স্তরেই নীতি নির্ধারণ, সম্পদ বরাদ্দ এবং শিক্ষাগত ফলাফলের মূল্যায়নের ভিত্তি হিসাবে কাজ করে। মোট নথিভুক্তি অনুপাত GER, নিট নথিভুক্তি অনুপাত NER, ধরে রাখার হার রিটেনশন রেট এবং রূপান্তর হার ট্রানজিশন রেট, ড্রপ আউট বা স্কুল ছুটের হার ড্রপ আউট রেট এবং অন্যান্য বেশ কয়েকটি শিক্ষা সূচক ইউডাইস প্লাস এর মাধ্যমে রিপোর্টেড তথ্যের উপর ভিত্তি করেই নির্ণয় করা হয়। তা সত্ত্বেও লক্ষ্য করা গেছে যে রাজ্যের বেশ কিছু বেসরকারি এবং অন্যান্য অসরকারি পরিচালনাধীন বিদ্যালয় হয় তাদের ইউডাইস প্লাস তথ্য জমা দেয় না অথবা অপূর্ণ বা ভুল তথ্য প্রদান করে। এর ফলে নথিভুক্ত শিক্ষার্থীদের একটি বড় অংশ ইউডাইস প্লাস ডেটাবেসের বাইরে থেকে যায়, যা প্রকৃত নথিভুক্তির সংখ্যাকে কম করে দেখায় এবং রাজ্যের শিক্ষাগত সূচকগুলিকে বিকৃত করে। এটি শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গের পারফরমেন্সের সঠিক উপস্থাপনাকে বিরূপভাবে প্রভাবিত করে এবং পরিকল্পনা ও নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে। এই প্রসঙ্গে আমি শিক্ষার অধিকার আইন 2009, রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 এর 12 নম্বর উপধারার 3 এর প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যা প্রতিটি স্বীকৃত বিদ্যালয়কে তার পরিচালন পদ্ধতি যাই হোক না কেন উপযুক্ত কর্তৃপক্ষের প্রয়োজনীয় তথ্য প্রদান করার জন্য একটি সংবিধিবদ্ধ বাধ্যবাধকতা প্রদান করে। আপনি যদি ব্যক্তিগতভাবে এই বিষয়টি তদারকি করেন এবং আপনার জেলার প্রতিটি বেসরকারি ও অন্যান্য অসরকারি পরিচালনাধীন বিদ্যালয় যাতে সম্পূর্ণ, সঠিক এবং সময়োপযোগী ইউডাইস প্লাস তথ্য জমা দেয় তা নিশ্চিত করেন, তবে আমি কৃতজ্ঞ থাকব। সংশ্লিষ্ট জেলা কর্তৃপক্ষকে এই ধরনের বিদ্যালয়গুলির সাথে নিবিড়ভাবে ফলো আপ করার এবং সময় মতো তথ্য জমা দেওয়ার সুবিধার্থে প্রয়োজনীয় সমস্ত সহযোগিতা প্রদানের নির্দেশ দেওয়া যেতে পারে। বারবার যোগাযোগ করা সত্ত্বেও যদি কোনো বিদ্যালয় নির্দেশ মেনে চলতে ব্যর্থ হয়, তবে কারণ দর্শানোর নোটিশ, শোকজ নোটিশ জারি করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। সংশ্লিষ্ট বিদ্যালয়কে এটিও জানানো উচিত যে ক্রমাগত নিয়ম লঙ্ঘন বা ভুল তথ্য প্রদান আমাদের উপযুক্ত শাস্তিমূলক পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে। আমি নিশ্চিত যে জেলা প্রশাসন ইউডাইস প্লাস তথ্যের সম্পূর্ণ কভারেজ এবং নির্ভুলতা নিশ্চিত করবে, যার ফলে পশ্চিমবঙ্গের শিক্ষাগত সাফল্যের একটি সঠিক এবং ন্যায্য প্রতিফলন ঘটবে। আপনার বিশ্বস্ত অতিরিক্ত প্রধান সচিব, পশ্চিমবঙ্গ সরকার বিদ্যালয় শিক্ষা বিভাগ। এই অনুলিপিটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরিত হয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশন, বিদ্যালয় শিক্ষা কমিশনার, রাজ্য প্রকল্প অধিকর্তা PBSSM, জেলা শিক্ষা আধিকারিক SSM সকল জেলা এবং জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সকল জেলা। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে ইউডাইস প্লাসের উপরে
প্রচণ্ডভাবে জোর দেওয়া হচ্ছে এবং আগামী দিনে হয়তো বাংলার শিক্ষার জায়গাটা ইউডাইস প্লাসই দখল করবে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে পরবর্তীতেই পরবর্তী সময়েই তথ্য জানা যাবে। তবে যেসব বিদ্যালয় এখনো পর্যন্ত ইউডাইস প্লাসের সমস্ত ডিটেলস দিচ্ছেন না, বা যারা রেজিস্টার করা নেই, বা সেখানে তথ্য এরকমও হয়েছে যে অনেক ক্ষেত্রে টিচার চেঞ্জ হয়ে যাওয়ার জন্যে, যিনি নোডাল টিচার চেঞ্জ হয়ে যাওয়ার জন্যে সেই ফোন নাম্বারে প্রপারলি আপনার কাছে নোটিফিকেশান আসছে না। তা আপনারা নিকটবর্তী এসআই অফিস বা আপনাদের যে কম্পিটেন্ট অথরিটি অফিস রয়েছে সেইখানে গিয়ে এই তথ্যগুলোকে আপডেট করে নিন এবং টাইম টু টাইম নোটিফিকেশানগুলো পেতে থাকুন এবং সেই অনুযায়ী কাজ করতে থাকুন। এর ফলে ছাত্রছাত্রীর সঙ্গে সঙ্গে বিদ্যালয়েও কিছু আগামী দিনে সুবিধা পেতে পারে। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সহজেই পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।